हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सुपर्णास फैशन। फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সুইটার নেকলাইন তৈরি করে দেখাবো। সুইটার নেকলাইন তৈরি করা খুবই সহজ, তোমরা একবার দেখলেই সহজেই শিখে নিতে পারবে। তো फ्रेंड्स তোমরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে রেখো আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি তোমাদের আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো फ्रेंड्स চলো এবার আমি তোমাদের সুইটার নেকলাইন তৈরি করে দেখাই। এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। পেপার পেস্টিংকে আমি ফোল্ড করে নিয়েছি। এবার পেপার পেস্টিংয়ের প্লেন পার্টের ওপরে আমি নেকলাইন আঁকবো। প্রথমে আমি পেপার পেস্টিংয়ে একটা সোজা লাইন টানবো। এবার এই লাইন থেকে হাফ ইঞ্চ নিচে আমি একটা পয়েন্ট নেব। এবার এই পয়েন্টে আমি একটা সোজা লাইন টানবো। फ्रेंड्स এখানে আমি হাফ ইঞ্চ ডিস্টেন্সে যে আরেকটা লাইন টেনেছি, এটা এই জন্য টেনেছি কারণ আমি শোল্ডারে হাফ ইঞ্চ সিম অ্যালাউন্স রাখি। তো পেপার পেস্টিংয়ের ওপরে যখনই আমরা নেকলাইন আঁকবো তখন আমাদের শোল্ডারের সিম অ্যালাউন্স অবশ্যই অ্যাড করতে হবে। এবার এই লাইন থেকে আমি 7.5 ইঞ্চি একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্টে আমি একটা সোজা লাইন টানবো। फ्रेंड्स এই লাইনটা এই জন্য নেওয়া হয়েছে কারণ তোমরা যতটা নেকের ডিপ রাখতে চাইবে ততটা ডিস্টেন্সে এই লাইনটা টানতে হবে। फ्रेंड्स এবার এই লাইনের ওপরে আমি 3 ইঞ্চি একটা পয়েন্ট নিলাম। একইভাবে এই লাইনের ওপরেও 3 ইঞ্চি আমি একটা পয়েন্ট নিলাম। এবার এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেব। फ्रेंड्स এবার এই লাইনকে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত মেজারমেন্টকে আমরা 3 দিয়ে ভাগ করব। তো এখানে মেজারমেন্ট আসছে 7.5 ইঞ্চ। 7.5কে 3 দিয়ে ভাগ করলে হয় 2.5 ইঞ্চ। তো 2.5 ইঞ্চি আমি একটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমি যোগ করে দেব। এবার এই লাইনের মিডিলে আমি একটা পয়েন্ট নেব। এই পয়েন্ট থেকে হাফ ইঞ্চ ওপরে আমি আরেকটা পয়েন্ট নেব। এবার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে দেব। फ्रेंड्स এখানে আমি সুইটার নেকলাইন এঁকে নিয়েছি। এই লাইন থেকে 1 ইঞ্চ ডিস্টেন্সে আমি আরেকটা লাইন এঁকে নেব। फ्रेंड्स এবার এই লাইন বরাবর প্রথমে পেপার পেস্টিং কেটে নেব, তারপরে ভেতরের এই লাইন বরাবর পেপার পেস্টিং কাটবো। फ्रेंड्स আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। এবার এই পেপার পেস্টিংকে কাপড়ের ওপরে রেখে আমি প্রেস করে নেব। फ्रेंड्स এখানে আমি পেপার পেস্টিংকে কাপড়ের ওপরে রেখে প্রেস করে নিয়েছি। পেস্টিংয়ের পাশে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই এক্সট্রা কাপড়কে ফোল্ড করে আমি প্রেস করে নেব। এবার পেস্টিংয়ের একদম ধার থেকে সেলাই করে নেব। फ्रेंड्स এখানে আমি পেস্টিংয়ের একদম ধার থেকে সেলাই করে নিয়েছি। এবার পেস্টিংয়ের এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টকে ম্যাচ করে মিডিলে একটা নচ দেব। একইভাবে বডি পার্টের মিডিলেও একটা নচ দেব। এবার এই নচের সঙ্গে এই নচকে ম্যাচ করে পিন দিয়ে সেট করে নেব। फ्रेंड्स এখানে বডি পার্টের মিডল লাইন বোঝার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে রেখেছি।
এবার এই লাইনের সঙ্গে পেপার পেস্টিংয়ের মিডিল লাইনকে ম্যাচ করে পিন দিয়ে সেট করে নেব। এরপর পেস্টিংয়ের একদম ধার থেকে সেলাই করে নেব। ফ্রেন্ডস, এখানে আমি পেস্টিংয়ের ধার থেকে স্টিচ করে নিয়েছি। এবার পেস্টিংয়ের পাশে কিছুটা কাপড় রেখে এক্সট্রা কাপড় কেটে বাড়িয়ে দেব। এবার এই পোর্শনে আমি ছোট ছোট কাট দিয়ে দেব। ফ্রেন্ডস, নেকলাইনের একদম ধার থেকে টপ স্টিচ দিয়ে দেব।